আপনি মাত্র 60 ঘন্টাতে, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 60 ঘন্টাতে আপনি ফেসবুক পেজের জন্য বা ফেসবুক প্রোফাইলের জন্য ওয়াচ টাইম পূরণ করতে পারবেন খুব সহজে। হয়তো আপনার ফলোয়ার্স হয়ে গেছে বা হচ্ছে ভিউ কাউন্ট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা হচ্ছে না, তাই না? সো আজকে ভিডিওতে সুন্দর একটা সমাধান নিয়ে এসেছি, সমাধান বলতে 100% কার্যকরী সমাধান। এই ভিডিও দেখার পর থেকে আপনি বলতে বাধ্য হবেন ওয়াও। এবং গ্যারান্টি সহকারে আজকের ভিডিওটা মূলত আপনি খুবই সহজে 60 ঘন্টার ভিতরে আপনি ওয়াচ টাইম পূরণ করে দিতে পারবেন আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল থেকে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আপনি হয়তো ফেসবুকে ভিডিও আপলোড করেন, কিন্তু ভিডিও আপলোড করার পরে দেখেন ভিডিওতে ভিউ আসে না, ভিউ আসলেও সাবস্ক্রাইবার ভিউ আসলে ফলোয়ার্স পূরণ হয়ে যায়, কিন্তু আপনি একটা ব্যাপার লক্ষ্য করেন, সেটা হচ্ছে আপনার ওয়াচ টাইম কিন্তু পূরণ হয় না। কিন্তু আজকে এমন একটা ট্রিক্স দেখাবো যেটার ফলে কিন্তু আপনি মাত্র 60 ঘন্টাতেই, মানে 60 ঘন্টার ভিতরে আপনি ওয়াচ টাইম কাউন্ট করে নিতে পারেন, পূরণ করে নিতে পারেন খুব ইজিলি। এবং শুধু ওয়াচ টাইম না, এটার ফলে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার্স বাড়বে এবং সব কিছু উপরের দিকে যাবে। সো টেনশন নেওয়ার কিছু নাই, দারুণ একটা সিস্টেম আছে আজকের জন্য। সো এর জন্য কী করবেন, আপনি খুবই সহজে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এটা ফেসবুক থেকেই করবেন, কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে, ক্রোম ব্রাউজার যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনার পেজের সাপোজ মনে করেন এইটা আপনার ভিডিও, আপনার পেজের বা প্রোফাইলের ভিডিও, যে কোনো ভিডিও হতে পারে, সেটা ক্ষেত্রে আপনি প্রোফাইলে পেজের যে কোনো ভিডিও আসবেন, আসার পরে ভিডিও যখন প্লে করবেন, করার পরে এই ধরনের অপশন আসবে, শেয়ার অপশন আসবে, শেয়ার অপশন আপনি ক্লিক করে দেবেন। ওকে, তারপর দেখবেন কপি লিঙ্ক, যে কপি লিঙ্কটা ক্লিক করে নেবেন, আপনি নিজে থেকে কপি লিঙ্কটা ক্লিক করবেন। ওকে, তারপর পরবর্তীতে এখানে কোনো কাজ নাই, এখন মূলত আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সবারই গুগল ক্রোম ব্রাউজার আছে। তারপর এখানে লিখবেন, ফেসবুক কিন্তু নিজে থেকে দিয়ে রাখছে এটা ভিডিও ভিউ বাড়ানোর জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক এমবেডেড কোড জেনারেট এআই, এটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন মেটা ফর ডেভেলপার্স। সো মেটা ফেসবুক থেকে কিন্তু আপনাকে বলে দিচ্ছে এইখান থেকে কাজটা করলে কিন্তু খুবই সহজে আপনার ভিডিওটা বুস্ট হতে বাধ্য। বুস্ট হতে বলতে ওয়াচ টাইম যদি পূরণ করতে চান, নিজে থেকে পূরণ করে নিতে পারেন, নিজের হাত দিয়ে বলতে পারেন, এবং সেটা থেকে এঙ্গেজমেন্ট এবং হচ্ছে আপনার কমেন্ট বেশি আসবে। তারপরে যখন আপনার ভিডিওতে ওয়াচ টাইম বেশি থাকবে, তাহলে কিন্তু আপনার ইনকামও বেশি হবে, আপনি নিজে থেকে ইনকাম করে নিতে পারবেন। তারপরে দেখছেন এই ওয়েবসাইটে চলে যাবেন, মেটা ফর ডেভেলপার্স। সো ফেসবুকেরই একটা ওয়েবসাইট, এখানে চলে যাবেন। যেহেতু আপনি কপি করে নিয়েছেন আপনার ভিডিওটা, তারপরে এই ওয়েবসাইটে চলে যাবেন। আমি যাচ্ছি, যাওয়ার পরে এই ধরনের অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এইখানে এটা কোড জেনারেট অপশন যেটা আছে সেটা পেয়ে যাবেন। এখানে মূলত দেখতে পাচ্ছেন লিখা আছে HREF, এইখানে আপনি ক্লিক করবেন। করে আপনি এই যে লেখাটা আছে, এখানে একটা লিঙ্কের ডেমো দেওয়া আছে, এটা আপনি পুরোটা পুরো কেটে দেবেন, যতগুলো আছে সব কেটে দেবেন। আমি কেটে দিচ্ছি, এই যে কেটে দিলাম। ওকে, কেটে দেওয়া হলে এখন আপনার যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। এখানে চেপে ধরবেন, ধরে কিন্তু আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিচ্ছি, এই যে পেস্ট করে দিলাম। ওকে, লিঙ্কটা দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন শো টেক্সট, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে শো টেক্সটের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি 500 লেখা আছে, এটা আপনি জাস্ট 300 করে দেবেন। ওকে, দিয়ে দিচ্ছি 300। খুবই সহজ সিস্টেম কিন্তু। তারপর পরবর্তীতে আপনি গেট এ কোড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। গেট এ কোডে ক্লিক করে দিলাম। এটা জেনারেট হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা ঘর চলে এসেছে, কোড তৈরি হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে লিখে জাভা স্ক্রিপ্ট SDK, আর এখানে আইফ্রেমে ক্লিক করবেন। ওকে, আইফ্রেমে ক্লিক করার পরে এখানে একটা কোড তৈরি হয়ে গেছে, এগুলো ক্লিক করে আপনি এগুলো জাস্ট কপি করে নেবেন। ওকে, এগুলো কপি করে নেবেন, যেমন আমি কপি করে নিচ্ছি, এই যে কপি করে নিলাম। ওকে, কপি করে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আর কোনো কাজ নেই, এখন আবার নতুন ট্যাব নেবেন, এই যে নতুন নিউ ট্যাব নিয়ে নিলাম। নেওয়ার পর আপনি এখানে লিখবেন W3 স্কুল, এইটা লিখবেন আপনি। ওকে, W3 স্কুল লিখবেন। লেখার পরবর্তীতে এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে যাচ্ছে, তারপরে এই ধরনের অপশন আসবে আপনার কাছে, এখানে এই ধরনের অপশন আসবে, দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন আসবে, এই ধরনের অপশন চলে আসবে। কিন্তু কী করতে হবে আপনাকে, আপনার এখান থেকে ডেস্কটপ সাইট সিলেক্ট করে নিতে হবে। এই যে 3 ডট পেয়ে যাবেন, মানে গুগল ক্রোম ব্রাউজার আসার পরে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পল ট্রাই ইউর সেলফ নামের একটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ট্রাই ইউর সেলফে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোডের অপশন চলে আসছে, এখানে এগুলো সব সিলেক্ট করবেন, করে সব ডিলিট করে দেবেন। ওকে, আমি সিলেক্ট করে দিচ্ছি, একটু জুম আউট করে নিচ্ছি। এই যে ডিলিট যে অপশন, সব ডিলিট করে দেবেন, সবগুলো ডিলিট হয়ে গেছে, এখন পুরোপুরি ফাঁকা। এখন আপনি কী করবেন, আপনি যে লিঙ্কটা কপি করেছেন, লিঙ্কটা না, আপনি যে এর আগে যে কোডিংটা করে নিয়েছেন সেটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। তারপর শুধু বারবার ভি চাপতে হবে, জাস্ট ভি প্রেস করে চেপে ধরলেই কিন্তু পেস্ট হয়ে যাবে।
এতে যতবার পেস্ট করবেন ততবার ভিডিওটা প্লে হবে, ততবার আপনার ওয়াচ টাইম পূরণ হবে। এবং 100 বার করতে পারেন, 50 বারও করতে পারেন আপনার ইচ্ছা মতো। সো এখান থেকে আপনি 50 বার থেকে 100 বার আপনি করে নিলেন, জাস্ট ভি চেপে দিলে কিন্তু ততবার ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি প্লে হবে এবং অটোমেটিক্যালি ওয়াচ টাইম কাউন্ট হয়ে যাবে আপনার খুব সহজে। দেখতে আমি বেশ কিছু প্লে করেছি অনেকগুলো। এখন আমার কাজ হচ্ছে কর্নারে দেখতে পাচ্ছেন যে রান যে অপশন, সো এই রান অপশনে আমাকে ক্লিক করতে হবে। আমি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে করেছি, এই যে রান আমি জুম আউট করে নিয়েছি, ডেস্কটপ সাইট সিলেক্ট করা আছে সেই জন্যে এত ছোটো দেখাচ্ছে। সো এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে রান যে অপশন, সো রানে ক্লিক করে দিচ্ছি আমি, এই যে রানে ক্লিক করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি এতক্ষণ করলাম সেটা হচ্ছে এইটা, কিন্তু আমি আরেকটা ভিডিও এটা করেছি আমার চ্যানেলের ভিডিও, যেহেতু একসাথেই আমার ফেসবুক পেজের ভিডিও যেহেতু একসাথেই করে নিচ্ছি কাজটা। এখন আপনার কাজ হবে যতগুলো ভিডিও পেস্ট করেছেন জাস্ট প্লে করে দেওয়া। কিন্তু একটা ব্যাপার হচ্ছে এগুলো সবগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হবে। প্লে হওয়ার সাথে সাথে কিন্তু আপনার যতবার একটা ভিডিও যদি আপনার 10 মিনিট হয় বা একটা ভিডিও যদি আপনার আধা ঘন্টা হয় তাহলে কিন্তু 2 বারে কিন্তু হয়ে যাচ্ছে। এরকমভাবে যদি আপনি দিনে 4-5 বার করে 100টা করে পেস্ট করে থাকেন বা 100টা ভিডিওকে যদি একবার করে প্লে করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। যেহেতু সবারই বাড়িতে ওয়াইফাই আছে সেই জন্য কোনো প্রবলেম হবে না, খুব ইজিলি করতে পারবেন এই সিস্টেমটা। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।